বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী অফিসিয়াল ব্লগে আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে বলছি শুভ সকাল। সবাই কেমন আছো আমার মিষ্টি বন্ধুরা? তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো, আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। আর আজকে ব্লগটা সকাল থাকতেই শুরু করছি। এত সুন্দর মনোরম দৃশ্য তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। চলো, আমার স্নান হয়ে গেছে, পুজো দেবো, ফুল তুলতে এসেছি, তোমাদের সাথে খানিকটা শেয়ার করলাম। তারপর পুজো দিয়ে ছেলে স্কুলে যাবে, তার জন্য মুড়ি নিয়ে যাবে টিফিনে, দো পেঁয়াজি ভেজে দিলাম। আর যেহেতু ছেলের এক্সাম চলছে, এখন খুব ভোর থাকতে উঠে হয়, খুব ভোর থাকতে বলতে আমি 4:30 5টা থাকতে উঠেছি। ছেলের এক্সাম চলছে, টিফিনটা রেডি করে নিয়ে ছেলেকে একটু পড়তে বসেছি। দেখো ইউনিফর্ম পরা হয়ে গেছে, ছোট ছেলে তো মনে থাকে না, তাই একটু মনে করিয়ে দিলাম। যেহেতু 7টায় স্কুল বসবে, এখন 7টা তো বাজেনি, তাই ছেলেকে নিয়ে একটু মুখে মুখে বলে দিচ্ছি। তারপর ছেলে স্কুলে যাবে, তারপর ওইদিকে রান্নার কাজে যাব। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর কোথাও যদি কোনো অংশে একটু ভালো লাগে থাকে, ছোট্ট করে লাইক করে দিও আর সুন্দর করে কমেন্ট করে দিও। তারপর দেখো ছেলে স্কুলে চলে গেছে, আমি সবজিটা কেটে নিয়ে রান্নার কাছে চলে এসেছি। আর আজকে ওই যে খাম আলু বলে না, তো আবার চুবড়ি আলুও বলে, ওই চুবড়ি আলুকে ডিম দিয়ে ঝোল বানাবো, আর কুমড়ো শাক বানাবো, আর বাঁধাকপির ভাজি করবো। আর তোমরা তো কুমড়ো শাক কীভাবে বানাও, বিভিন্ন রকম ভাবে বানাও, আর আমি কিভাবে বানাই দেখো। এতে অনেক ধরনের সবজি দিয়েছি, বরবটি দিয়েছি, আলু দিয়েছি, বেগুন দিয়েছি, ঝিঙ্গে দিয়েছি, সব কিছু দিয়ে সামান্য তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। দেখো প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর ওইদিকে সবজিটা সেদ্ধ হতে থাক। আর এই সাইডে দেখো বাঁধাকপিটাকে হালকা ভাপিয়ে নিচ্ছে, যেহেতু বাঁধাকপির সিজন চলে গেছে না, খুব না সেদ্ধ হতে দেরি হয়, তাই সামান্য জল দিয়ে ভাপিয়ে নিচ্ছে। আর এইদিকে ডিম জলে ভালো করে ধুয়ে তারপর সেদ্ধ করতে চাপাবো। আর দুটো ডিম দেখো আলাদা রেখে দিয়েছি, ওগুলো অমলেট করে ঝুলে দেবো। দাদা ভাই না খুব পছন্দ করে অমলেট করে ঝুলে দিতে। আর এইদিকে দেখো ডিমটা সেদ্ধ করতে দিয়েছি। আর দেখো নতুন একটা টিপস দেখলাম অন্য একজনের রান্নার রেসিপিতে। আমি না ডিম সেদ্ধ করলে সবসময় ডিমটা ফেটে যায়, শুনেছি নাকি সামান্য তেল দিয়ে দিলে নাকি ডিমটা ফাটে না, জানি না, আজকে দিয়েছি কি হয় দেখো। আর এইদিকে আমার সেদ্ধ হয়ে গেছে, ওতে দিয়ে দিলাম জিরে আর সামান্য পোস্ত আর সর্ষে একসাথে বেটে রেখেছিলাম, দিয়ে ওতে ভালোভাবে নেড়ে চেড়ে ওটা সিদ্ধ হতে থাক। আর এদিকে দেখো ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আমি কড়াই থাকতে নামিয়ে নিয়েছি, জল দিয়ে দিচ্ছি, ওটা ঠান্ডা হতে থাক। এইদিকে এবার আমি কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে সামান্য তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হতে থাক। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওতে দিয়ে দেব একটা লঙ্কাকে কেটে দিয়ে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো পাঁচফোড়নটা ভালোভাবে ফুটে এলে ওতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কুচো করে রেখেছি, আর আদা, লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে রেখেছি। এটা পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নিই ব্রাউন কালার করে, তারপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে, তারপর দেখো পেস্ট করে রাখা সামান্য মশলা দিয়েছি বলতে পারো, একটুখানি আদা, 2-3টে লঙ্কা আর একটাখানি টমেটো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিই। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা প্রায় তেল ছেড়ে এসছে। সেই সময় দিয়ে দেব আগে থাকতে কুমড়ো শাকটা সেদ্ধ করে রেখেছিলাম, ওটাই দিয়ে তারপর স্বাদ আনার জন্য দিয়ে দেব পরিমাণ মতো সামান্য চিনি। আর সবার বাড়িতে তো চিনিটা সব সবজিতে পছন্দ করে না, আমি সামান্য দিলাম। তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া করে আমি আর মাঠে যাইনি, দিদি ভাইরা মাঠে গিয়েছিল, কুমড়োগুলো পেকে গেছে, ওগুলাই এনেছে, বাইরে রেখেছে, সেটা তোমাদের সামনে দেখলাম। কুমড়োগুলো দেখো কি সুন্দর বড় বড় হয়েছে, দেখো
তারপর তোমরা তো জানো আমাদের বাড়ির ব্যবসা আছে দাদা ভাই প্যান্ডেলের জিনিস কিনতে গিয়েছিল। এগুলো দেখে কি বুঝতে পারছো, আন্দাজ করতে পেরেছো? কুলার এনেছে দেখো। এগুলো বাড়ির ব্যবহারের জন্য নয় কিন্তু বন্ধুরা, প্যান্ডেলের ভাড়াতে যায় সেই কুলার কিনতে গিয়েছিল। টোটোটা এসে দাঁড়িয়েছে, তোমাদের সামনে খানিকটা শেয়ার করলাম। তারপর সন্ধে দিয়ে চলে এসেছি। ছেলের আবদার, আজকে পাস্তা বানিয়েই দিতে হবে। একা খাবে না, বাড়ির সবাই খাবে। ছেলের বলে না মান মূলতাতে। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, সব সবজিগুলো একসাথে দিয়ে দিচ্ছি। দেখো বাঁধাকপি আছে, বরবটি আছে, গাজর আছে, আলু আছে, সব কিছু ওগুলো ভালোভাবে কষিয়ে নিই। তারপর ওগুলো কষিয়ে নামিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিই। আর ডিমগুলো যেহেতু কোনো দেইনি, কেটে কেটে ভাজতে অনেকটাই সময় গেছে। ডিমগুলো দেখো প্রায় আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে, ওতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি আর শসা কুচি, ওগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ভেজে নেব। আর জানো তো বন্ধুরা, প্রথম যখন আমি পাস্তা বানিয়েছিলাম এতটাই সেদ্ধ কম রেখেছিলাম, খুব শক্ত লেগেছিল খেতে। এবারে কিন্তু আমার সেই ভুলটা আর হয়নি। দেখো পাস্তাগুলো খুব ভালোভাবে আজকে সেদ্ধ করে নিয়েছি, ওই ভুলটা আজকে আর হবে না। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে রেডি করে নেব। ওগুলো ভালোভাবে পরিমাণ মতো সামান্য একটু চিনি দিলাম, আর আগে থাকতে তো নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। ওগুলো সামান্য একটু নেড়ে চেড়ে আগে থাকতে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। পাস্তাটা কিন্তু খাওয়ার জন্য আমার পুরোটাই রেডি। আমার পাস্তা বানানোটা তোমার কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। আর কে কে পাস্তা খেতে পছন্দ করো তাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমি কিন্তু খুব একটা পছন্দ করি না, আমার চাউমিনটা খুব ভালো লাগে, কিন্তু ছেলের আবদার চাইছে। তারপর দিয়ে দিলাম পাস্তার মশলা না দিলে না ঠিক টেস্টটা জমে না, তাই না বলো বন্ধুরা? চলো এবার নামিয়ে নিয়ে কথা বলছি। যেহেতু মশলাটা দিয়েছি আর সামান্য একটু নাড়াচাড়া করে তারপর নামাবো, এই জন্য আর একটুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর নামিয়ে নিয়ে এবার পরিবেশন করব। আর ছেলে দিকে ওই দিকে বকা দিতে ছেলে লিখতে বসেছে। আমার এদিকে পাস্তাটা পুরোটা কমপ্লিট নামিয়ে নিয়েছি। আর বিশেষ বড় করবো না ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বাই, গুড নাইট।